أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জনাব সভাপতি, উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইয়েরা, কচিকাঁচা ছোট ভাইয়েরা, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মনিব তার দয়ায় তার মায়ায় আমাদিওকে হায়াত দান করেছেন, আশার এবং বসার তৌফিক দান করেছেন। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ তাআলা যাকে রহমাতুল্লিল আলামিন হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন, যিনি আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। মহান আল্লাহ তাআলা তার রাসূলকে পরিচয় করিয়ে দিয়ে বলতেছেন, তিনি সে মহান সত্তা, তিনি সে মহান আল্লাহ, তিনি যার রাস্তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে তিনি বিজয়ী দান করতে পারেন এই একমাত্র জীবন ব্যবস্থা, এই কোরআনকে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে এই জীবন ব্যবস্থাকে তিনি কায়েম করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর তাতে যদি মুশরিকেরা, কাফেরেরা, ইহুদিরা, নাসারারা, মুশরিকেরা, সমস্ত বিজাতিগুলি তাতে যদি অন্তরে বক্রতা পায়, অন্তরে আঘাত পায়, অন্তরে কষ্ট পায়, তাতে মহান আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না।
হ্যাঁ, কাফেরদের কাছে তা অ্যাঙ্কার হিসাবে, মাকরু হিসাবে কষ্টদায়ক হলেও আল্লাহ তাআলা সেটাতে আল্লাহ তাআলার কিছু যায় আসে না। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আমরা মহান আল্লাহ তাআলা বলেন, আমরা বান্দাদিগকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, এই মহান রবকে কিভাবে অস্বীকার করো, আল্লাহ তাআলার সৃষ্টিকে কিভাবে অস্বীকার করো, কিভাবে তাকে থেকে তোমরা অমনোযোগী হও। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহ তাআলার নিয়ামতকে, আল্লাহ তাআলার এই দুনিয়া থেকে কিয়ামতকে আল্লাহ তাআলার নিয়ামতে ভরপুর হয়ে কিভাবে তোমরা আল্লাহ তাআলার ওই নিয়ামতগুলিকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সবাই ছিলে মৃত, তোমরা মৃত সাগরে ছিলে, হাবুডুবু খেতে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলার ভাষায় আমরা ছিলাম অস্তিত্বহীন, আমাদের কোনো গুরুত্ব ছিল না, আমাদের ইজ্জত ছিল না, আমাদের কোনো চিহ্ন ছিল না। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াতান, হে পৃথিবীর মানুষ, তোমরা সবাই ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাহইয়াকুম, তারপর আমি তোমাদেরকে জীবিত করেছি। কীভাবে জীবিত করলাম, মৃত থেকে কীভাবে জীবিত করলাম, সেইগুলি যদি একটু পিছনের দিকে দাও, একটু অনুধাবনের দিকে যাও, একটু মাথাকে ঘুরাও, একটু চিন্তা করো, তাহলে তুমি দেখবে তুমি আমি আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা মৃত থেকে আমাদেরকে জীবিত করেছেন। আমরা যেই সমস্ত ফল ফলাদি কেটে খেয়ে, মাছ থেকে গোস্ত থেকে আরম্ভ করে এইগুলিকে মৃত করে, এইগুলি খেয়ে, এইগুলি পরে, এইগুলি যে যখন আমাদের মাতা পিতা, আমাদের পূর্বপুরুষরা, তারা আল্লাহ তাআলার হুকুম মোতাবেক মিলনের পরে আল্লাহ তাআলা মায়ের বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে আমাদেরকে এইভাবে নেয়ামতগুলি থেকে আমাদের রূহ দিয়ে, আমাদের বাপের পৃষ্ঠদেশ থেকে মায়ের ওরসে এইভাবে এক ফোঁটা নাপাক পানি গিয়ে আল্লাহ তাআলা ইচ্ছে করলে এক ফোঁটা নাপাক পানিতে আল্লাহ তাআলা কতগুলি জীব রেখেছেন, সেইগুলি থেকে ইচ্ছে করে আল্লাহ তাআলা সেইগুলি থেকেও বাছাই করে, প্রতিটি বীর্য ফোঁটা নয়, যেখান থেকে আল্লাহ বাছাই করেছেন সেইখান থেকে মায়ের ওরসে দিয়া, মায়ের গর্ভে দিয়া 10 মাস 10 দিন অথবা 9 মাস 8.5 মাস এইভাবে মায়ের গর্ভে রাখিয়া, মাকে কষ্ট দিয়া, মাকে পেরেশানিতে রাখিয়া একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত বোঝা বহন করে এইভাবে মায়ের গর্ভের ভিতরে সামান্য জায়গার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এইভাবে মায়ের গর্ভে প্যাকেট করিয়া আল্লাহ তাআলা মায়ের মশিক ওষুধকে বন্ধ করিয়া মায়ের নিঃশ্বাসের সাথে অক্সিজেন দিয়া পিট করিয়া আমার নাভির সাথে, মায়ের নাভির সাথে পিট করিয়া দিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেইখানে আবদ্ধ একটা ঘরের ভিতরে জীবিত রেখেছে। মায়ের গর্ভেও সর্বপ্রথম আমাদিওকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনের ভিতরে সেই কথাগুলি আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন, এরপরে আমি
মায়ের গর্ভে তুমি ছিলে 40 দিন। মায়ের গর্ভে মায়ের অসিরকে বন্ধ করে 40 দিন প্রথম ছিল বীর্য আকারে, তারপরে 40 দিন ছিল রক্ত আকারে। এইভাবে রক্তগুলিকে জমাট করে একসাথ করে তারপরে 40 দিন মেচিরা এইভাবে থাকতে থাকতে মায়ের গর্ভে থাকতে যখন 5 মাস বা 6 মাস হলো, আল্লাহ তাআলা আমাদের বডি স্ট্রাকচারকে, আমাদের হাড়গুলিকে, আমাদের হাতগুলিকে, পাগুলিকে, আমাদের অঙ্গগুলিকে আল্লাহ তাআলা আস্তে আস্তে মায়ের গর্ভে পুঙ্খানুপুঙ্খভাবে ফিট করে সুন্দর একটা মানুষ হিসাবে আল্লাহ তাআলা তার একটা জীব হিসাবে আমাদের মায়ের গর্ভে আমাদেরকে উত্তম আকৃতিতে এইভাবে রেখে সুম্মা নুখরিজু ফাকাসাউনাল ইযামা লাহামা। আল্লাহ তাআলা এইভাবে স্তরের ভিতরে, শরীরের মাংসের গোস্তের ভিতরে প্রতিটা জোড়া ফিট করে এবার আল্লাহ তাআলা কতগুলি অসংখ্য রগ দিয়ে আমাদের ব্রেন থেকে আরম্ভ করে পা পর্যন্ত এইভাবে আল্লাহ তাআলা বিরাট একটা 2টা লাইট দিয়ে, চক্ষু দিয়ে, নাকের ছিদ্র দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আল্লাহ তাআলা এইভাবে মানব আকৃতি সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করেছেন। এরপর আল্লাহ তাআলা আমাদের 6 মাসের পরে মাতৃগর্ভে মহান আল্লাহ তাআলা আমাদের শরীরে হাড্ডি ফিট করেছেন, জোয়া ফিট করেছেন। এইভাবে মা যখন এইভাবে উভূত হয়েছে, সন্তান উভূত হয়েছে সিজদা অবস্থায় মা যখন গিয়েছে, সন্তানও সিজদা অবস্থায় মায়ের গর্ভে 9 মাস বা 10 মাস এইভাবে আমরা মায়ের গর্ভে অতিবাহিত হয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলা। তারপর আমি আল্লাহ তোমাদিগকে মাতৃগর্ভ থেকে মাকে খুব কষ্ট দিয়ে মায়ের প্রসব বেদনা